বস্তুতে আমি এখানে এফ পরিমাণ বল প্রয়োগ করতেছি, তাহলে ধরে নাও যে আমি এই ক্ষেত্রে 10 নিউটন বল প্রয়োগ করতেছি। তাহলে আমি যদি এখানে 10 নিউটন বল প্রয়োগ করি তাহলে প্রত্যেকটা বস্তুর উপর কিন্তু বলের মান 10 হবে না, এর কিছু পরিমাণ অংশ 10 এর কিছু অংশ এখানে কাজ করবে, 10 এর কিছু অংশ এখানে এবং 10 এর কিছু অংশ এখানে, তিনটা যোগ করে আমাদের টোটাল কত হবে? টোটাল 10 নিউটন হবে। তাহলে প্রথম বস্তুর উপর বল, তাহলে আমি যখন এদিকে এফ বল প্রয়োগ করতেছি তখন এই সুতাটা কি আমার এফ বলের বিপরীতে একটা টান বল ক্রিয়া করতেছে না? তার মানে তাহলে আমি দিতেছি এফ বল আর এই সুতাটা এই বিপরীত দিকে দিতেছে কত? টি1 বল। তাহলে মোট বল কত হবে? এফ মাইনাস টি1। তাহলে এটা সামনের দিকে এ ত্বরণ নিয়ে আগাবে, তাহলে এম1 বস্তুর জন্য তাই এম1 এ। তাহলে এখন কিন্তু দ্বিতীয় বস্তুটা যখন আলোচনা করব আমি কিন্তু এখন আর এফ বল প্রয়োগ করতেছি না, এই সুতাটা কত বল টান দিতেছিল? টি1, তাহলে এ টান দিতেছে কত? টি1। তাহলে এই দিকে অনুরূপভাবে এই সুতাটা আমাদের টি1 বলের বিপরীতে একটা বাধা দানকারী বল ক্রিয়া করতেছে, তাহলে আমি দিতেছি টি1 কিন্তু এখানে বাধা দিতেছে এইদিকে কত? টি2। তাহলে টোটাল বল কত হবে? টি1 মাইনাস টি2, টি1 মাইনাস টি2। তাহলে দ্বিতীয় বস্তুর উপর, তাই দ্বিতীয় বস্তুর জন্য কত হবে? এম2 এ। আচ্ছা, এরপরে দেখো আমি যখন তৃতীয় বস্তুটাকে ধরে টান দিব তাহলে এই সুতাটার টান বল কত ছিল? টি2। তাহলে এটার বিপরীত দিকে কি কেউ ধরে টান দিতেছে? যেহেতু কেউ নাই সেহেতু আমাদের কত? টি2 মাইনাস 0। তাহলে এটা তৃতীয় বস্তুর জন্য, তাই কত হবে? এম3এ। আসসালামু আলাইকুম। পদার্থবিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায় অর্থাৎ নিউটনিয়ান বলবিদ্যার আরো একটি নতুন ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব যে ভর সিস্টেম, সিস্টেমের ত্বরণ এবং দড়ির টান, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম দেখো এই ভর সিস্টেম জিনিসটা কি, এই জিনিসটা একটুখানি আমরা দেখার চেষ্টা করি। দেখো আমরা এই ক্ষেত্রে তিনটা বস্তু নিছি। মনে করো এই বস্তুটার ভর m1, এই বস্তুটার ভর m2 এবং এই বস্তুটার ভর আমাদের m3। তাহলে এই তিনটা বস্তুতে আমি এখানে এফ পরিমাণ বল প্রয়োগ করতেছি। তাহলে ধরে নাও যে আমি এই ক্ষেত্রে 10 নিউটন বল প্রয়োগ করতেছি। তাহলে আমি যদি এখানে 10 নিউটন বল প্রয়োগ করি তাহলে প্রত্যেকটা বস্তুর উপর কিন্তু বলের মান 10 হবে না, এর কিছু পরিমাণ অংশ 10 এর কিছু অংশ এখানে কাজ করবে, 10 এর কিছু অংশ এখানে এবং 10 এর কিছু অংশ এখানে, তিনটা যোগ করে আমাদের টোটাল কত হবে? টোটাল 10 নিউটন হবে। তাহলে ধরে নাও এখানে 5 নিউটন, এখানে তাহলে 2 নিউটন আর এখানে কত নিউটন? 3 নিউটন। তাহলে তিনটা যোগ করে কিন্তু 10 নিউটন হবে। তার মানে দেখো তাহলে এই ক্ষেত্রে আমি যদি 10 নিউটন বলে টান দেই তাহলে কোন বস্তুর উপর কত নিউটন বল প্রয়োগ করতেছে এটা বের করতে বলতে পারে। এবং এই ক্ষেত্রে আমাদের সুতাটায় কত টান হচ্ছে, যে এই সুতায় কত টান অনুভব করবে এবং এই সুতায় কত টান অনুভব করবে, এই জিনিসটা বের করতে বলতে পারে। এবং আরেকটা জিনিস বের করতে বলতে পারে যে আমরা যখন এই জিনিসটাকে টানতেছি প্রত্যেকটা কিন্তু তিনটায় সময় একটা ত্বরণ নিয়ে সামনের দিকে আগাচ্ছে, তাহলে এই ত্বরণের মানটা কত, এই জিনিসটাও বের করতে বলতে পারে, তাই না? তা আমরা তাহলে কি দেখবো? এখানকার টোটাল তিনটা জিনিস দেখবো, যে সিস্টেমটা ত্বরণ কত, প্রত্যেকটার উপর মোট বলগুলো কত বা লব্ধি বল কত এবং এখানকার সুতার টান কত। চলো আমরা এই বিষয়টা আরো বেশি সিম্পলিফাই করে দেখার চেষ্টা করি। তো আমরা দেখো এক্ষেত্রে এখন প্রত্যেকটা বস্তুর উপর কত নিউটন বল প্রয়োগ হবে আমরা এই জিনিসটা দেখার চেষ্টা করি। তো আমরা সর্বপ্রথম দেখবো যে m1 বস্তুর উপর মোট বল, m1 কি বস্তুর উপর আমাদের কি মোট বল, মোট বল বা আমরা এই জিনিসটাকে লব্ধি বলও বলতে পারি, লব্ধি বল, m1 বস্তুর উপর লব্ধি বল। তাহলে এই সিস্টেমটাতে আমি যদি এদিকে এফ বল প্রয়োগ করি তাহলে এটার কিন্তু বিপরীত দিকে এই সুতাটা একটা বাধা দানকারী বল প্রয়োগ করবে, তাহলে এই সুতাটার টান বল কত? টি1। তাহলে দেখো তো এইদিকে প্রযুক্ত বল এফ এবং এইদিকে সুতার টান বলটা কত? টি1। তাহলে পরস্পর বিপরীত, তাহলে বিপরীত হলে কি হবে? মাইনাস। এবং যেহেতু এটা সামনের দিকে যাবে অর্থাৎ এফ বলটা বেশি হবে, তাই এটা এখানে লিখবো আমরা এফ মাইনাস কত? টি1। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই বস্তুটার উপর আমরা একটা ত্বরণ লাভ করবে, তাহলে এই ত্বরণটা ধরে নাও এ, সিস্টেমটা ত্বরণ কত? এ। তার মানে এই জায়গায় তাহলে বলটা হবে m1a অর্থাৎ এফ মাইনাস টি1 ইজিক্যাল m1a। তাহলে এখন দেখো তাহলে আমরা তাহলে m2 বস্তুর উপর মোট বল বা আমাদের লব্ধি বল, তাহলে এই বলটা কত হবে? দেখো তো এই জায়গাতে এইবার কিন্তু m2 বস্তুটাকে আমরা কিন্তু এফ বলে টান দিতে পারতেছি না। এখানকার দেখো এই সুতার টান বলটা কত? এদিকে টি1, তাহলে এটারও বিপরীত দিকে সমান পরিমাণ বল ক্রিয়া করবে না, তাহলে এই বলটা কত? টি1। তাহলে তুমি এই m2 বস্তুটাকে এবার কিন্তু টি1 বলে টান দিতেছ, এফ বলে না, এফ বলে না, টি1 বলে। তাহলে টি1 বলে টান দিতেছি, কিন্তু এটাকে টি1 বলে যখন টান দিব তখন এটার বিপরীত দিকে একটা বাধা দানকারী বলেরও উদ্ভব হবে, তাই না? তাহলে দেখো তো এই বাধা দানকারী বলের মানটা কত? এই দিকে তাহলে একটা বাধা দিবে, তাহলে এই সুতাটার টান কত? দ্বিতীয় সুতাটার টান বল কত? টি2, তাই না? তার মানে এই m2 বস্তুটার উপর এই দিকে টান দিতেছি কত? টি1 আর এর বিপরীত দিকে বল কত? টি2। তাহলে যেহেতু বিপরীত তাই কি লিখবো? টি1 মাইনাস টি2, এত ইজিক্যাল কত আমাদের এখানে m2।
তাহলে বস্তুটার বল কত m2, আর এখানকার প্রত্যেকটা সমত্বরণ নিয়ে আগাবে, তাই আমাদের কত হবে m2a, m2a। আচ্ছা, তাহলে এখন দেখো আমরা তাহলে দেখবো এখানে যে m3 বস্তুর উপর মোট বল বা আমাদের লব্ধি বল। তাহলে দেখো এই m3 বস্তুটাতে তাহলে এই দিকের টান বল কত t2, তাহলে এটার বিপরীত দিকেও টান বল কত আমাদের t2 এ হবে। তাহলে এই দিকে কত t2, কত বলে টান দিতেছি m3 বস্তুটাকে t2, তাহলে এর বিপরীত দিকে কি কোনো কিছু আছে? এবার যেহেতু কোনো কিছু নাই, যেহেতু কোনো কিছু নাই, নাই মানে এইদিকে জিরো বল, কত বল? জিরো, তাহলে -0, আর জিরো দেওয়া না দেওয়া সমান। তাহলে বস্তুটার ভর কত আমাদের? m3, বস্তুটার ভর m3, আর এখানকার ত্বরণ কত আমাদের? a, তাহলে বস্তুটার ত্বরণ a। তাহলে a হচ্ছে আমাদের এইগুলো প্রত্যেকটার মোট বল, প্রত্যেকটার কি মোট বল। তাহলে দেখো এই জিনিসটা আরো ডিটেলে একটুখানি বাস্তবে একটু দেখার চেষ্টা করি, সহজ করে দেখার চেষ্টা করি। এই ইকুয়েশনটার একটুখানি বাস্তবে একটু ব্যাখ্যা দেখি। তাহলে আমি এইদিকে বল দিতেছি কত? f বল, এই যে বল দিতেছি f বল, তাহলে প্রথম বস্তুর উপর বল। তাহলে আমি যখন এদিকে f বল প্রয়োগ করতেছি তখন এই সুতাটা কি আমার f বলের বিপরীতে একটা টান বল ক্রিয়া করতেছে না? তার মানে তাহলে আমি দিতেছি f বল, আর এই সুতাটা এই বিপরীত দিকে দিতেছে কত? t1 বল। তাহলে মোট বল কত হবে? f - t1। তাহলে এটা সামনের দিকে এ ত্বরণ নিয়ে আগাবে, তাহলে m1 বস্তুর জন্য তাই m1a, m1a। তাহলে এখন কিন্তু দ্বিতীয় বস্তুটা যখন আলোচনা করব, আমি কিন্তু এখন আর f বল প্রয়োগ করতেছি না। এই সুতাটা কত বল টান দিতেছিল? t1, তাহলে এ টান দিতেছে কত? t1। তাহলে এই দিকে অনুরূপভাবে এই সুতাটা আমাদের t1 বলের বিপরীতে একটা বাধাদানকারী বল ক্রিয়া করতেছে, তাহলে আমি দিতেছি t1, কিন্তু এখানে বাধা দিতেছে এইদিকে কত? t2। তাহলে টোটাল বল কত হবে? t1 - t2, t1 - t2। তাহলে দ্বিতীয় বস্তুর উপর, তাই দ্বিতীয় বস্তুর জন্য কত হবে? m2a, m2a। আচ্ছা, এরপরে দেখো আমি যখন তৃতীয় বস্তুটাকে ধরে টান দিব, তাহলে এই সুতাটার টান বল কত ছিল? t2। তাহলে এটার বিপরীত দিকে কি কেউ ধরে টান দিতেছে? যেহেতু কেউ নাই সেহেতু আমাদের কত? t2 - 0। তাহলে এটা তৃতীয় বস্তুর জন্য, তাই কত হবে? m3a, m3a। তা আশা করি ইকুয়েশনটা তোমরা বুঝতে পারছো। তা আমরা এই জায়গা থেকে এখন মোট ত্বরণ দেখার চেষ্টা করব। তা আমরা দেখো তাহলে এই ইকুয়েশন তিনটা থেকে আমরা এখন সিস্টেমে ত্বরণ বের করার চেষ্টা করব। তো ধরে নাও যে এটা আমাদের হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন, এবং এটা হচ্ছে আমাদের 3 নাম্বার ইকুয়েশন। তো একটুখানি ধৈর্য সহকারে বেসিকটা দেখার চেষ্টা করো, তারপরে কিন্তু আমরা এটা শর্টকাট টেকনিকও দিয়ে দিব। শর্টকাট টেকনিক আছে এখানকার, আকাশ ভাই স্পেশাল শর্টকাট টেকনিক এটা আমাদের আছে। তাহলে এই জায়গা থেকে আমরা এই তিনটা ইকুয়েশনকে যদি যোগ করি, তাহলে যোগ করলে কি ঘটনা ঘটবে? দেখো তো ভাই, এখানে যে t2 আর এখানে +t2, তাহলে -t2 + t2 কেটে যাবে। এখানে দেখো তো -t1 + t1 কেটে যাবে। তাহলে শুধুমাত্র এই পাশে পড়ে থাকে কি? f। তাহলে f = কত? এই সবগুলো যোগ করলে কত আমাদের এখানে কত থাকবে? m1a প্লাস আমাদের দ্বিতীয় বস্তুটার জন্য কত? m2a প্লাস এখানে কত? m3a, তাই না? তার মানে কি এই জায়গা থেকে আমরা a কমন নিতে পারি না? তাহলে a যদি কমন নিয়ে নিই তাহলে কি থাকে? m1 + m2 + m3, অর্থাৎ m1 প্লাস কত আমাদের? m2 প্লাস কত আমাদের? m3, তাই না? তো আমরা এই জায়গা থেকে যদি সিস্টেমটা ত্বরণ বের করতে চাই, তাহলে a = কত? এটা f এর নিচে ভাগ হয়ে যাবে না? গুণ ছিল ভাগ হয়ে যাবে। তাহলে f ডিভাইডেড কত আমাদের? m1 প্লাস কত? m2 প্লাস কত আমাদের এখানে? m3। ওকে, তাহলে এই জিনিসটা হচ্ছে আমাদের এই সিস্টেমটার কি? ত্বরণ, সিস্টেমটার ত্বরণ। তাহলে এই জিনিসটা প্রচুর পরিমাণ পরীক্ষা আছে যে সিস্টেমের ত্বরণ কত, সিস্টেমের কি? ত্বরণ। তো দেখো তো এই জিনিসটা যদি আমরা একটু আরো শর্টকাটে বলি, এই এফটা কি ছিল? প্রযুক্ত বলটা, মোট প্রযুক্ত বল অর্থাৎ এক্সটার্নাল ফোর্সটা, অর্থাৎ সিস্টেমটা ত্বরণ হচ্ছে বাইরের এক্সটার্নাল কি? ফোর্স, ext মানে এক্সটার্নাল ফোর্স। আর নিচে দেখো m1 m2 m3, এটা দ্বারা কি বোঝাচ্ছি? এই যে যেখানকার ভরগুলো নিছিলাম টোটাল ভর, অর্থাৎ আমাদের কি যদি আমাদের সিস্টেমে ত্বরণ বের করতে বলে তাহলে আমরা কি করব? এখানে যে উপরে এক্সটার্নাল ফোর্স এবং নিচে আমাদের মোট ভর, নিচে মোট ভর। এখানকার এই যে ক্রিয়া প্রতিক্রিয়া বলগুলো কিন্তু একটাও থাকতেছে না, প্রত্যেকটা কাটাকাটি হয়ে নাই হয়ে যাচ্ছে, তাই না? তার মানে যে কোনো একটা সিস্টেমের ত্বরণ যদি বের করতে বলে তার মানে উপরে হবে এক্সটার্নাল ফোর্স আর নিচে হবে তাদের মোট ভর, মোট ভর। তাহলে খুব ইজিলি সিস্টেমের ত্বরণ বের করে নিতে পারবো। ওকে, তো এখন দেখো তাহলে আমরা এই জায়গা থেকে দেখার চেষ্টা করব যে সুতার টান বলগুলো, সুতার কি? টান বল। তো আমরা একটুখানি এই জিনিসটা একটুখানি সাইডলি দেখি তাহলে যে সুতার টান বলটা আমাদের কেমন হচ্ছে। তাহলে প্রথম বস্তুর জন্য যদি আমরা দেখি তাহলে সূত্রটা কত জানি এখানে? f - কত? t1 এত ইকুয়াল কত? m1a, m1a, তাই না? তাহলে এই জায়গা দেখো তাহলে সুতার টান এই মাইনাসটা দিকে গেলে প্লাস, তাহলে f আর এটা এ পাশে আসলে কি মাইনাস হয়ে যাবে না? এটা এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে। তাহলে f মাইনাস কত? m1a, m1a এত ইকুয়াল কত? t1।
ওকে, তার মানে আমরা তাহলে এখানে T1 সমান কত বলতে পারি? তাহলে F এর মানটা কত? F এর মান আমরা জানি, F এর মান আমরা জানি যে এখানকার কত জানি, F মানে M1A প্লাস কত M2A প্লাস কত M3A, তাই না? মাইনাস কত এখানকার M1A, M1A, তাহলে মাইনাস M1A আর প্লাস M1A কেটে দেয়, তাহলে কি থাকে এখানকার? এটা যদি কমন নিই তাহলে কি থাকে? M2 প্লাস M3, M2 প্লাস M3, তাহলে এটা কার মান? আমাদের T1 এর মান। কার মান এটা? T1। তাহলে এখানকার আমাদের প্রথম যে সুতাটা, তাহলে এই সুতাটার টান কত হচ্ছে? এই যে এখানকার এই সুতাটার টান হচ্ছে আমাদের এখানকার কত? A, সিস্টেমটা ত্বরণ A ইন্টু কত? এই যে তার পিছনের যে ভরগুলো, যে একটা M2 আর একটা কত M3, এই দুইটার যোগফল অর্থাৎ M2 প্লাস M3। তার মানে T1 যদি বের করতে চাই তাহলে পিছনের দিকের ভরগুলো কাউন্ট করব, তাই না? ওই যে একটা মিমস আছে না, যে পিছে তো দেখো, তোমরা দেখছো, তার মানে এখানকার M1 এর উপর বের করলে তাহলে ভর কাউন্ট করবো কত? M2 প্লাস M3, M2 প্লাস M3। আচ্ছা, তো এখন আমরা যদি তাহলে এখানকার এই M3 বস্তুর উপর দেখি, তাহলে M3 বস্তুর উপর এখানকার তাহলে টান বলটা কত? এখানকার T2, তাহলে এটা ডিরেক্ট দেওয়া আছে এখানে, T2 এর মান কত? M3A, M3A, তাই না? তার মানে দেখো তো, তাহলে এই T2, তাহলে এই সুতাটার এই দিকে যদি টান দেই, তাহলে এই সুতার বিপরীত দিকে আমাদের কি বা পিছনের দিকে শুধুমাত্র ভর আছে কত? M3, তাই না? তার মানে এই ক্ষেত্রে তাহলে T2 এর মান হবে M3A, T2 এর মান M3A। তাহলে আমরা কিন্তু এখানকার তিনটা বিষয় পেয়ে গেছি, যে সিস্টেমের ত্বরণ বের করতে বললে আমাদের এক্সটার্নাল ফোর্স ডিভাইডেড মোট ভর, এক্সটার্নাল ফোর্স ডিভাইডেড মোট ভর। আচ্ছা, আর যদি আমাদের সুতার টান বের করতে বলে, যে যেই সুতাটার টানটা বের করতে বলবে তাহলে তার পিছনের দিকের ভরগুলো কাউন্ট করব। তাহলে টান মানে বল, F সমান MA, তার মানে এখানে F মানে না বলে T বলবো, তাহলে MA, M বলতে কি? তার পিছনের ভরগুলো, পিছে তো দেখো, তাই কি না? একটা মিনস আছে, পিছে তো দেখো, তার মানে M2 প্লাস M3A, M2 প্লাস M3A। তাহলে এখানকার T1 যদি ধরি তাহলে এর পিছে, তাহলে পিছে ভর কে আছে? M3, তার মানে কত হবে? M3A, M3A। আর যদি মোট বল বের করতে বলে তাহলে এই তো আমাদের M1A, আর দ্বিতীয় বস্তুর M2A, তৃতীয়টার কত? M3A। তো আশা করি এই জিনিসটা তোমরা প্রত্যেকে বুঝছো। তো আমরা দেখি তাহলে নেক্সটে দেখার চেষ্টা করি। তো দেখো এই জায়গায় একটা এক্সাম্পল দেওয়া আছে, যে তিনটি ব্লক সুতা দিয়ে সংযুক্ত, এদের প্রত্যেকটি একটি ঘর্ষণবিহীন টেবিলে 60 নিউটন ধ্রুবক বল নিয়ে এটা টানা হচ্ছে। তার মানে এখানকার যে বলটা টানা হচ্ছে কত নিউটন? 60 নিউটন ধ্রুবক বলে টানা হচ্ছে। ভালো কথা। এখন সিস্টেমের কি বের করতে বলছে? ত্বরণ, সুতার টান বল এবং প্রতিটি ব্লকের উপর নিট বল বের করতে বলছে। তাহলে দেখো এই জিনিসটা আমরা একটু সলিউশন করার চেষ্টা করি। তাহলে এক নাম্বারটা আমরা যদি সিস্টেমের ত্বরণ বের করি, সিস্টেমের কি ত্বরণ, তাহলে দেখি আমাদের সিস্টেমের ত্বরণটা কত দাঁড়ায়। তাহলে আমরা সবাই জানি সিস্টেমের ত্বরণ মানে কত? উপরে হবে এক্সটার্নাল ফোর্স, এক্সটার্নাল ফোর্স, আর নিচে হবে মোট ভর, নিচে হবে মোট ভর। তাহলে দেখো তো ভাই এখানে মোট বলটা কত? এখানে এক্সটার্নাল বলটা কত আমাদের? এখানকার 60 নিউটন, তার মানে এখানে 60, তাই না? আর এখানকার মোট ভর কত? এই বস্তুটার ভর কত? 1 কেজি, যোগ এই বস্তুটার ভর কত কেজি? এখানকার 2 কেজি, যোগ এই বস্তুটার ভর কত কেজি? 3 কেজি। তাহলে 3 আর 2 5 আর 1 6, তাহলে 60 ভাগ 6 মানে কত? 10। তাহলে 10 ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে এখান থেকে আমরা খুব ইজিলি সিস্টেমের ত্বরণটা বের করে ফেললাম, তাই না? যে আমাদের উপরে এক্সটার্নাল ফোর্স আর নিচে হবে আমাদের মোট বল, মোট ভর, মোট ভর। তারপর দেখো কি বলতেছে? সুতার টান, সুতার কি টান। তাহলে ধরে নাও যে এই জায়গাতে সুতার টান T1, এই জায়গাতে সুতার টান কত? T2। তার মানে আমরা প্রথম সুতাটা যদি টান বের করতে যাই T1, তাহলে বলছি যে পিছে তো দেখো, তার মানে এখানকার যদি T1 বের করতে যাই তাহলে পিছনের দিকে কে কে আছে? 2 আর 3, 2 আর 3। তার মানে কত হবে এখানকার? তাহলে M2 প্লাস কত? M3 এত ইন্টু A। তাহলে M2 এর মান কত? 2, M2 এর মান 2 প্লাস M3 এর মান কত? 3, তার মানে 3, আর ইন্টু A এর মান অলরেডি পাইছি আমরা 10, অলরেডি পাইছি 10। তাহলে 3 আর 2 5, 5 10 তাহলে 50, তাহলে টান বল তাহলে 50 নিউটন, 50 নিউটন। ওকে, তো আমরা এক্ষেত্রে তাহলে দ্বিতীয় সুতার জন্য টান বল বের করি। তাহলে দ্বিতীয় সুতার জন্য এই জায়গাতে এর টান বল, তাহলে এর পিছনের দিকে ভর কে কে আছে? শুধুমাত্র 3 কেজি। কত কেজি? 3 কেজি। তার মানে এই ক্ষেত্রে তাহলে এই 3 কেজি অর্থাৎ M3A, M3A। তাহলে M3 এর মান কত? 3। আর এইখানকার আমাদের ত্বরণের মান জানি 10, তাহলে 3 10 কত? 30, 3 10 30। তাহলে এখানকার সুতার টান বলটা এই জায়গায় অনুভব করবে 50, এই জায়গায় অনুভব করবে কত? 30। ওকে, আচ্ছা। তো তারপরে দেখো
তো তারপরের বিষয়টা দেখো, আমরা তাহলে এই জায়গাতে মোট বল বের করব। মোট কি বল, তাহলে দেখো আমরা তাহলে মোট বলটা একটু বের করার চেষ্টা করি, তাই না? যে প্রত্যেকটি ব্লকের উপর আমাদের নিট বল, মোট বল না, এখানকার নিট বলগুলো দেখব। তাহলে আমরা M1 এর উপর যদি দেখি যে M1 এর কি বলতে কি উপর, M1 এর উপর, তাহলে M1 এর উপর নিট বল কত আমাদের? M1 এর উপর নিট বল কত? আমরা জানি যে এখানকার F মাইনাস কত T1 এত ইজিক্যাল কত M1A, M1A। তো আমাদের নিট বল তাহলে কত? এইটুকুই আমাদের নিট বল। তাহলে এখানকার নিট বলের মান হবে M1A। তাহলে M1 এর মান কত আমাদের এখানকার? 1, কত 1 গুণন, আর এর মান কত দাঁড়াচ্ছে এখানে? 10, কত 10। তাহলে 1 গুণন 10 মানে কত? 10 নিউটন। কত নিউটন? 10, তাই না? 10 নিউটন বল। তো তারপরেরটাতে দেখো আমাদের এখানে, তাহলে M2 এর উপর যদি বলি, তাহলে M2 এর উপর নিট বল কত? M2A, কত হবে? M2A। ওকে, তাহলে M2 এর মান কত আমাদের এখানে? 2 কেজি। আর এখানকার ত্বরণের মান কত নিউটন? 10 নিউটন। ত্বরণের মান 10, তার মানে 2 আর 10 এ কত? 20, তাহলে 20 নিউটন। ওকে, এখন M3 এর উপর যদি বের করতে যাই, তাহলে M3 এর উপর নিট বল কত? তাহলে এই বস্তুটার উপর ভর কত? 3 কেজি গুণন আমাদের এখানকার ত্বরণের মান কত জানি? 10, ত্বরণের মান 10। তাহলে 3 10 কত? 30, 3 10 30। তাহলে দেখো তুমি একটু লক্ষ্য করলে দেখো যে এই প্রথম বস্তুটাতে বল দিতেছি কত? 10, এখানকার বল দিতেছি কত? 20, আর এই জায়গায় বল দিতেছি কত? 30। তাহলে 30 আর 20 50, আর এখানে 10, তার মানে 60 নিউটন। তাহলে সুন্দরভাবে কিন্তু 60 নিউটন বল এখানে ভাগ হয়ে যাচ্ছে। আমরা দেখো এই জিনিসটা আরেকটুখানি বাস্তবসম্মত একটা এক্সাম্পল দিয়ে দেখার চেষ্টা করি, তাহলে তোমরা আরেকটুখানি কানেক্ট হতে পারবা। যে অনেক সময় দেখা যায় না, কোনো কিছু ভাগ করি, বা আমাদের গ্রাম অঞ্চলে ওই যে চাউল ফ্রিতে যে চাউলগুলো আছে তখন আমাদের যখন ভাগ করে, তো ওই জিনিসটা দিয়ে একটু দেখার চেষ্টা করো। যে মনে করো এখানে 60 কেজি চাউল আছে, কত কেজি এখানে? 60 কেজি। তাহলে 60 কেজি চাউল এই 3টা ফ্যামিলির মধ্যে তোমাকে ভাগ করে দিতে হবে। যেখানকার প্রথম ফ্যামিলিটার ফ্যামিলি মেম্বার ধরে নেয় 1 জন, দ্বিতীয় জনের কত এখানকার 2 জন, তৃতীয় ফ্যামিলিতে কতজন আছে? 3 জন। তার মানে দেখো তাহলে এই 60 কেজি চাউলটাকে ভাগ করতে হবে 2 আর 1 3, আর 3 কত এখানকার 6। তাহলে 6 জনের মধ্যে সমানভাবে ভাগ করতে হবে। তাহলে 6 জনের মধ্যে যদি ভাগ করে দাও, তাহলে 60 ভাগ 6 মানে একজন মাথা পিছু পাবে কত কেজি করে? 10 কেজি করে। কত কেজি? 10 কেজি। তাহলে প্রথম জন কত পাবে? প্রথম জন ফ্যামিলি মেম্বার কত? 1 জন। তাহলে 1 গুণন 10 মানে কত? 10। তার মানে এইটার উপর মোট বল হবে 10, মোট বল 10। তাহলে দ্বিতীয় জনের ফ্যামিলি মেম্বার কত? 2 জন। তাহলে 2 গুণন 10, তার মানে সে পাবে কত? 20 কেজি। কত কেজি? 20। তৃতীয় জন এখানে কত? 3 কেজি। তাহলে 3 গুণন 10, তার মানে কত এখানে? 3 10 30, তাই না? তার মানে আমরা এই ক্ষেত্রে যে ভাগ করে যেটা পাচ্ছি, এটা অ্যাকচুয়ালি ত্বরণ। এটা অ্যাকচুয়ালি কি? ত্বরণ। আর এই ত্বরণটার সাথে জাস্ট তার ভরটা গুণ করে দাও, তাহলে তুমি কি পেয়ে যাবা এখানে? মোট বলটা কত বা লব্ধি বলটা কত, তাহলে এই জিনিসটা তুমি বের করে ফেলতে পারবা। ওকে, আমরা দেখো তাহলে নেক্সটে যাই। তো দেখো এক্ষেত্রে আমাদের কেস 2 আর একটা বিষয় দেখাচ্ছে যে সিস্টেমের ত্বরণ, স্পর্শ বল ও প্রতিটি ব্লকের উপর আমাদের নিট বল কত, আমরা এই জিনিসটা দেখি। তো আমরা দেখো এই ক্ষেত্রে আমরা তাহলে 3টা ব্লক আর্ট করার চেষ্টা করি। যে মনে করো এটা একটা ব্লক, এটা একটা ব্লক। তো এর আগে আমরা ব্লকগুলোকে একটু সুতা দিয়ে সরাসরি আমরা হইতেছে কানেক্ট করছিলাম, যে সুতা দিয়ে বেঁধে রাখছিলাম। কিন্তু আমরা এই ক্ষেত্রে কোনো প্রকার সুতা দিয়ে বাঁধবো না, এগুলো আমরা হইতেছে এমনিতে ব্লকগুলো রাখবো। নর্মালি আমরা ব্লকগুলো কি রাখবো? একটার সাথে আরেকটা আমরা এইভাবে লাগাই দিয়ে রাখবো, তাই না? তো আমাদের সিমিলার ঘটনা ঘটবে এই ক্ষেত্রেও, যে এই জায়গাতে আমরা এইদিকে মনে করো বল প্রয়োগ করতেছি কত? F বল। কত বল? F। তাহলে এই জায়গায় দেখো প্রত্যেকটা বস্তুর ভর, এই বস্তুটার ভর কত? M1, এই বস্তুটার ভর কত? M2, আর এই বস্তুটার ভর কত? M3। তাহলে আবারও যদি আমাদের এটা কত ত্বরণের সামনের দিকে আগাবে বের করতে বলে, তার মানে এই জায়গায় বের করতে বললে আমাদের A ইজিক্যাল কত হবে? এক্সটার্নাল ফোর্স ডিভাইডেড মোট ভর, M1 প্লাস M2 প্লাস কত? M3। ওকে, এটা হবে আমাদের সিস্টেমটার কি? ত্বরণ। সিস্টেমটার কি? ত্বরণ। ওকে, তারপরে দেখো এই মধ্যের যদি স্পর্শ বলটা বের করতে বলে, তাহলে এই মধ্যের স্পর্শ বলটা যেটা, এটা কি এখানকার আগের সুতার টানটা, সেটাই না? মধ্যে সুতা ছিল, এবার সুতা না থেকে কি আছে? সরাসরি আমাদের কি আছে? স্পর্শ বল আছে। তার মানে এই জায়গায় তাহলে স্পর্শ বলটা কত? T1 এর সমান। তাহলে T1, তাহলে পিছে তো দেখো, তাহলে পিছে কে কে আছে? M2 প্লাস M3। তার মানে কত হবে? M2 প্লাস কত? M3, এত দিয়ে কত? A। তাহলে তুমি এই জায়গার যদি স্পর্শ বল বের করতে চাও, তাহলে এই জায়গাতে ধরে নিলাম কত? T2। তাহলে T2 হলে এই জায়গায় কত? পিছে তো দেখো, তাহলে পিছনে কে আছে? M3। পিছনে কত? M3।
তাই না, এবং এটা কত ত্বরণ নিয়ে আগাচ্ছে, এ ত্বরণ নিয়ে। তার মানে আমরা তাহলে এই জায়গা থেকে ইচ্ছে করলে আমরা তাহলে এই সিস্টেমটা ত্বরণ কত সেটা বের করতে পারি, যে এ ইজিক্যাল কত এফ ডিভাইডেড m1 m2, এফ ডিভাইডেড কত m1 m2, তাই না, প্লাস m3। ওকে, আর এখানকার দেখো তাহলে আমাদের স্পর্শ বলগুলো আমরা বের করতে পারি, যে স্পর্শ বল এখানকার যেটা এর আগে সুতার টান বল সেটাই। ওকে, তারপর ইচ্ছে করলে তুমি মোট বলও বের করে নিতে পারবা, যে এটার জন্য কত হবে m1a, এটার জন্য কত m2a, এটার জন্য কত m3a। তো আশা করি আমরা এই বিষয়টাও পারবো, আগের মতো হুবহুব সিমিলার ঘটনা। ওকে, তো দেখি আমরা নেক্সটে যাই। তাহলে দেখো আমরা এক্ষেত্রে তাহলে কেস 3 নিয়ে আলোচনা করব, যেখানকার বড় হাতের এম এবং ছোট হাতের এম এর স্পর্শ তলের অভিলম্বিক প্রতিক্রিয়া বল বা স্পর্শ বল, এবং আরেকটা জিনিস বের করতে বলছে, বড় হাতের এম এবং তলের অভিলম্বিক প্রতিক্রিয়া বলটা বের করতে বলছে। তাহলে এক্ষেত্রে কিন্তু দুইটা বস্তু আছে, নিচের বস্তুটা ধরতেছি বড় হাতের এম, আর এটা ধরতেছি কত ছোট হাতের এম। তাহলে এই তলটার উপর অভিলম্বিক প্রতিক্রিয়া বলটা কত এই জিনিসটা বের করতে বলতেছে। তাহলে দেখো তো এই এম বস্তুটার উপর যদি এই জায়গাতে বলটা বিচার করতে যাও, যে এম আর এখানকার তল, এম ও কি তল, বড় হাতের এম ও তলের, বড় হাতের এম ও কি বলতে কি তলের অভিলম্বিক প্রতিক্রিয়া বল। তাহলে এই জায়গায় এই প্রতিক্রিয়া বলটা কত হবে, এখানকার মোট বল কত, এই বস্তুটার একটা ভর আছে, এই বস্তুটার একটা ভর আছে, তাহলে উপর নিচ বরাবর, তাহলে টোটাল ভরটা কত, বড় হাতের এম প্লাস ছোট হাতের এম, এত ইন্টু কত বলতে কি জি, এত ইন্টু জি, তাই না। আচ্ছা, এখন যদি তুমি এখানকার এম এবং এখানকার ছোট এম এবং বড় এম এর মধ্যবর্তী স্পর্শতল, ছোট এম এবং বড় এম এর স্পর্শতল, তাহলে এই জায়গাটা, তাহলে এই জায়গাটা মানে আমাদের কি বোঝাচ্ছে, এখানকার এম ও কত বড় হাতের এম, এত এর স্পর্শতল, এত এর কি বলতে কি স্পর্শতল, এত এর স্পর্শতল, তাই না। তাহলে এর স্পর্শতলের এই জায়গাতে কত, নিচের ভরটা কি কাউন্ট হবে, শুধু উপরের ভরটা না, শুধু কার ভরটা, উপরের। তাহলে এইখানকার শুধুমাত্র ভরটা কাউন্ট হচ্ছে এম এর, তার মানে এই ক্ষেত্রে বলটা কত হবে, স্পর্শতলের উপর বল হবে এম জি, কত হবে এম জি। তো দেখো আমরা এই ক্ষেত্রে তোমাদের আরেকটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, যে এখানে একটা বস্তু নিলাম। ওকে, তাহলে এই জায়গায় একটা বস্তু নিলাম এম, এম একটা বস্তু নিচ্ছি, তারপরে দেখো আমাদের এই ক্ষেত্রে দেখো আরো একটা বস্তু নিলাম, এখানকার আর একটা বস্তু নিলাম, এখানকার দ্বিতীয় একটা বস্তু। তো এই জায়গায় দেখো আরো একটা বস্তু নিলাম, এই বস্তুটা তৃতীয় আর একটা বস্তু নিলাম, এখানে তৃতীয় আর একটা বস্তু, যে মনে করো এই জায়গায় চতুর্থ আরো একটা বস্তু নিলাম, আমরা চতুর্থ আরো একটা বস্তু নিলাম। ঠিক আছে, তাহলে এখন দেখো তাহলে কোন জায়গাতে বলের মানটা কত আমরা এই জিনিসটা একটুখানি বের করব, তাই না। তো ধরে নাও যে আমাদের এই বস্তুটা কত m1, তাহলে এই বস্তুটার ভর মনে করো আমাদের 4 কেজি, কত কেজি 4 কেজি। এই বস্তুটার ভর ধরে নাও আমাদের 3 কেজি। ওকে, এই বস্তুটার ভর ধরে নাও আমাদের 2 কেজি, এবং এই বস্তুটার ভর ধরে নাও আমাদের 1 কেজি, কত 1 কেজি, তাই না। তাহলে এখন প্রত্যেকটা অভিলম্বিক প্রতিক্রিয়া বলগুলোর মান কত হবে আমরা এই জিনিসটা বের করব। তাহলে দেখো তো এই জায়গাতে টোটাল ভর কাউন্ট হবে কত, এনকার 1, এনকার 2, 2 আর 1 3, আর 3 6, 6 আর 4 কত 10, কারণ এই জায়গায় বল হবে কত 10 জি, কত হবে 10 জি। তো তুমি যদি এই জায়গাতে বলটা যদি হিসেব করতে যাও, তাহলে এই জায়গায় বলটা কত হবে, নিচের ভরটা তো কাউন্ট হবে না, এর উপরে কে কে আছে, 3 আর 2 5 আর 1 6, তার মানে কত ভরের মান 6 আর অভিকর্ষ ত্বরণ জি, তাহলে বলের মান হবে 6 জি, 6 জি। তুমি যদি আবার এই তলের উপর এইখানে দেখো, তুমি যদি অভিলম্বিক প্রতিক্রিয়া বল বের করতে চাও, তাহলে এই তলের উপরে ভর কে কে, 2 আর 1 কত 3, তার মানে কত 3 জি, কত হচ্ছে 3 জি। আমি যদি আবার এই জায়গায় বল বের করতে চাই, তাহলে উপরের দিকে শুধুমাত্র কে আছে 1, তাই এখানে হবে 1 জি, কত হবে 1 জি। আর এই জায়গাতে কোনো বল নাই, অর্থাৎ 0, কত 0, এর পৃষ্ঠে কোনো বল নাই, তার মানে উপর নিচের যদি বস্তু থাকে, তাহলে এই ক্ষেত্রে আমাদের কোন জায়গায় কত বল হবে আমরা এটাও খুব ইজিলি বের করতে পারবো। ওকে, তো দেখো আমরা তাহলে নেক্সট এক্সাম্পলে চলে যাই। চিত্র থেকে নির্ণয় করো, কি নির্ণয় করতে বলতেছে, সিস্টেমটা ত্বরণ কত, সুতাদ্বয়ের টান কত, এবং প্রতিটি ব্লকের উপর আমাদের মোট বলটা কত এই জিনিসটা বের করতে বলতেছে। তাহলে দেখো তো এই জায়গায় 3টা বস্তু আছে, একটা m1 বস্তুটার ভর 1 কেজি, m2 এই বস্তুটার ভর বলতেছে 2 কেজি, m3 এই বস্তুটার ভর বলতেছে 3 কেজি, এবং কত নিউটন বল প্রয়োগ করতেছে, এখানে 12 নিউটন বল প্রয়োগ করতেছে, তাই না। তাহলে আমাকে বের করতে বলতেছে সিস্টেমটা ত্বরণ। তাহলে 1 নাম্বার দেখো সিস্টেমের ত্বরণ, তাহলে এই দিকাল কত হবে, উপরে হবে এক্সটার্নাল ফোর্স আর নিচে হবে আমাদের মোট ভর, অর্থাৎ সামেশন অফ m। তাহলে এই জায়গায় দেখো আমাদের এক্সটার্নাল ফোর্সটা কত, কত বল প্রয়োগ করতেছে, এখানে 12 নিউটন বল প্রয়োগ করতেছে, তাই না। তার মানে উপরে হবে 12 নিউটন, উপরে হবে 12, আর নিচে মোট ভর কত, এখানকার 1 কেজি
কেজি, এটার 2 কেজি, এটার কত 3 কেজি। তার মানে 1 প্লাস 2 প্লাস কত 3, তার মানে কি দাঁড়াচ্ছে তাহলে বিষয়টা এখানে 12 প্লাস 6, সরি 12 ডিভাইডেড 6, তার মানে কত এখানকার 2, তাহলে ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার পার কি সেকেন্ড স্কয়ার। তার মানে আমরা আশা করি সিস্টেমের ত্বরণ বের করতে পারবো, যে উপরে হবে আমাদের এক্সটার্নাল ফোর্স, নিচে হবে মোট ভর। তারপর দেখো সুতাদ্বয়ের টান বের করো, সুতাদ্বয়ের কি টান, তাহলে এই জায়গাতে একটা সুতা আছে, এর টান ধরে নাও কত T1, এই জায়গায় আরো একটা সুতা আছে, ধরে নাও এর টান কত আমাদের T2, টান কত T2। তাহলে দেখো এখানকার T1 যদি বের করতে চাই, তাহলে আমরা জানি যে যেই সুতাটার তুমি টান বল বের করবা, তাহলে তার পিছনের দিকের ভরগুলো আমরা কাউন্ট করব। ওই যে মজা করে বলছিলাম যে পিছে তো দেখো, তাই না? তার মানে এই T1 এর পিছনের দিকে কি আছে M2 প্লাস M3, তার মানে এখানে কত হবে তাহলে M2 প্লাস কত আমাদের M3 এত ইন্টু A, তাহলে M2 এর মান কত বলতেছে 2 কেজি আর M3 3 কেজি, তার মানে 2 প্লাস 3, আর এর মান অলরেডি আমরা বের করছি 2, তার মানে কত হবে 5, 5 দুগুণে 10, তার মানে 10 নিউটন, কত নিউটন 10। ওকে, তারপরে দেখো আমরা যদি এখান থেকে তাহলে T2 বের করতে চাই, তাহলে এখানকার T2 যদি বের করতে চাই, তাহলে পিছনের দিকে ভরকে শুধুমাত্র M3, তাহলে T2 ইজিক্যাল কত হবে M3A, M3A অর্থাৎ M3 এর মান কত তাহলে এখানকার 3 কেজি গুণন এর মান কত এখানকার 10, এর মান 10, তাহলে অ্যান্সার হবে 3 10 30 নিউটন, 3 10 30 নিউটন। ওকে, আচ্ছা তাহলে 2 নাম্বার হয়ে গেল। তো এখন দেখো আমরা তাহলে এই জায়গা থেকে 3 নাম্বার কোশ্চেনটা দেখার চেষ্টা করি। 3 নাম্বার কি বের করতে বলতেছে, যে প্রতিটি ব্লকের উপর নিট বল বের করো, প্রতিটি ব্লকের উপর নিট বল। তাহলে দেখো M1 এর উপর, M1 এর কি উপর আমাদের নিট বল, M1 এর উপর নিট বল বা লব্ধি বল বা মোট বল বললেই হয়। ওকে, তাহলে M1 এর উপর নিট বল কত, M1 এর জন্য বল, তাহলে M1 কত A, M1 A, তাহলে M1 এর মান কত 1, আর ত্বরণের মান অলরেডি আমরা জানি 2, ত্বরণের মান 2, তাহলে 1 × 2 মানে কত 2 নিউটন, কত নিউটন 2। তারপর দেখো আমরা M2 এর উপর নিট বল যদি বের করি, তার মানে কত হবে M2A, তাহলে M2 এর মান কত জানি আমরা 2 কেজি, তাহলে 2 গুণন ত্বরণও 2, তাহলে 2 দুগুণে কত 4 নিউটন, 2 দুগুণে 4 নিউটন। এরপরে দেখো M3, তাহলে M3 এর উপর নিট বল, তাহলে M3 এর উপর নিট বল কত আমাদের এখানকার M3 গুণন কত A, তার মানে M3 এর মান কত 3 গুণন এর মান 2, তার মানে অ্যান্সার হবে 6 নিউটন, অ্যান্সার হবে 6 নিউটন। ওকে, তো আশা করি এই জিনিসটা আমরা পারবো, যে নিট বল, সিস্টেমের ত্বরণ এবং সুতার টান। তো দেখি নেক্সট এক্সাম্পলটা দেখি, যে কি বলতেছে এখানে, যে দেখো যে চিত্র থেকে নির্ণয় করো। তাহলে এখানে আবার একটা চিত্র দেওয়া আছে, এবার কিন্তু সুতা দেওয়া নাই, সরাসরি কানেক্টেড, তো ঘটনা একই, ঘটনা কি একই। তো দেখো এখানে 10 নিউটন বল প্রয়োগ করতেছে, এখানে কত নিউটন বল প্রয়োগ করতেছে, এখানে 10 নিউটন বল প্রয়োগ করতেছে, এই বস্তুটার ভর 2 কেজি, এটার ভর 1 কেজি। তাহলে বের করতে বলতেছে সিস্টেমটির ত্বরণ কত, সিস্টেমটার ত্বরণ। তাহলে 1 নাম্বার আবারও সিস্টেমের ত্বরণ, এক্সটার্নাল ফোর্স, এক্সটার্নাল ফোর্সের মান কত 10, আর নিচে আমাদের মোট ভর কত 2 প্লাস 1, তার মানে কত 3, তাহলে 10/3, তার মানে কত আসতেছে 3.33, 3.33 এত মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, আচ্ছা 2 নাম্বার কি বের করতে বলতেছে, যে বস্তু দুটির স্পর্শ বল বের করো, বস্তু দুটির স্পর্শ বল। তাহলে দেখো তো এই বস্তু দুটার স্পর্শ বল মানে কোন জায়গা, এই জায়গাটাতে, তাহলে আমি বল দিতেছি এই পাশ থেকে না, এই পাশ থেকে না, তাহলে যেই দিকে বল দিব তার পিছে তো দেখো স্পর্শ তল বা সুতার টান বের করতে গেলে এখানে যেই দিকে বল দিতেছি তার পিছনের ভরগুলো আমরা দেখব। তাহলে পিছনের ভর কত এখানকার 1 কেজি, কত কেজি 1, তার মানে এখানকার স্পর্শ বলটা কত, দুইটা বস্তুর মধ্যবর্তী কি বলতে কি স্পর্শ বল, তাহলে এই স্পর্শ বলের মান হবে আমাদের এখানকার 1 কেজি গুণন ত্বরণের মান কত 3.33, তাহলে অ্যান্সার হবে 3.33 এত আমাদের কি বল, তার মানে বলের একক কি নিউটন, তাহলে এত নিউটন। ওকে, তাহলে বস্তু দুটি স্পর্শ বলের বলও বের করতে পারবো, সিস্টেমের ত্বরণও পারবো। ওকে, আচ্ছা এখন বের করতে বলতেছে যে প্রথম বস্তুটার উপর নিট বল কত, তাহলে প্রথম বস্তুর উপর কি বের করতে বলতেছে নিট বল। তাহলে 3 নাম্বার দেখি আমাদের, তাহলে প্রথম বস্তু মানে কত 2 কেজি, তাহলে এখানকার প্রথম বস্তুর উপর নিট বল, প্রথম বস্তুর উপর কি বলতে রেখে নিট বল, প্রথম বস্তুর উপর নিট বল। তাহলে দেখো আমাদের নিট বল বা মোট বল যদি বের করতে বলে বা লব্ধি বল, তার মানে দেখো প্রথম বস্তু বলতে এখানে কত 2 কেজি, তাহলে 2 গুণন তার ত্বরণের মান কত আমরা জানি যে 3.33, তার মানে কত দাঁড়াচ্ছে 6.66 এত নিউটন। ওকে,
এখন দেখো তাহলে 4 নাম্বার কোশ্চেনটা দেখো, 4 নাম্বার কি বলতেছে যে দ্বিতীয় বস্তুর উপর নিট বল। তাহলে দ্বিতীয় বস্তুটার ভর কত কেজি? 1 কেজি, গুণন তার ত্বরণ কত? 3.33, তার মানে দাঁড়াচ্ছে 3.33 এত নিউটন, এত নিউটন। তো আমরা এই ম্যাথটাও পারবো। তো দেখি আমাদের নেক্সট কোশ্চেনে যাই। দেখো আমরা এখন আলোচনা করব এক্সাম্পল নাম্বার 3 নিয়ে। তো এই জিনিসটা আমাদের বেশ ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তো দেখো এই জিনিসটা একটুখানি আলাদা, যে এতক্ষণ পর্যন্ত আমরা কিন্তু কোনো প্রকার ঘর্ষণ বল নিয়ে আলোচনা করি নাই, কিন্তু এই জায়গায় কিন্তু একটা ঘর্ষণ গুণাঙ্কের মান দেওয়া আছে। মিউ মানে ঘর্ষণ গুণাঙ্ক, ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে তুমি যখন এই দিকে 60 নিউটন বলে ধরে টান দিতেছো, তাহলে এখানে কিন্তু একটা ঘর্ষণ বল তোমাকে বিপরীত দিক থেকে ধরে টান দিতেছে। তার মানে দেখো তাহলে প্রযুক্ত বলের বিপরীতে, অর্থাৎ আমাদের এই ক্ষেত্রে ঘর্ষণ বল একটা ক্রিয়া করতেছে। তার মানে মোট বল হবে প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল, প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল। তো ঘটনাটা আগের মতো হুবহুব সিমিলার থাকবে। তো আমরা এই জিনিসটা দেখি একটু ম্যাথের মাধ্যমে এটা সলভ করার চেষ্টা করি। তো কি ঘটনা ঘটতেছে? তো দেখো 1 নাম্বার দেখো যে সিস্টেমটার কি বের করতে বলছে? ত্বরণ। তাহলে সিস্টেমের ত্বরণ আমরা কি জানি? এ ইজিক্যাল কত? আমাদের উপরে হবে এক্সটার্নাল ফোর্স আর নিচে হবে আমাদের মোট ভর, মোট ভর। তাহলে দেখো তো ভাই এখানে এক্সটার্নাল ফোর্স কত? কত নিউটন বল প্রয়োগ করতেছো? 60 নিউটন। কত নিউটন? 60। কিন্তু এই জায়গায় শুধুমাত্র 60 নিউটন বল নাই, তুমি তখন 60 নিউটন বলে টান দিতেছো, এটার বিপরীত দিকে একটা ঘর্ষণ বল ক্রিয়া করতেছে, তাই না? তার মানে তোমাকে কি এখানকার 60 মাইনাস ঘর্ষণ বলটা বিয়োগ করে দিতে হবে। তাহলে এখন কথা হলো যে ঘর্ষণ বলের মানটা কত? তাহলে আমরা জানি যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ ইজিক্যাল এফ ডিভাইডেড আর, অর্থাৎ এটা ঘর্ষণ বল আর নিচে রিঅ্যাকশন ফোর্সটা অর্থাৎ ভরটা বা ওজনটা এমজি, তাই না? তার মানে ঘর্ষণ বল এফ ইজিক্যাল কত? মিউ আর, মিউ কত? আর, তাই না? তো এখানকার মিউ আর এখানকার এম এর মান, আর এর মান কত? এখানকার এমজি, এমজি। তাহলে দেখো তো আমরা এফ এর মান ঘর্ষণ বলটা কত? মিউ এমজি, মিউ এমজি। তাহলে এখানকার মিউ এর মান বলেই দিতেছে 0.1। তাহলে মিউ এর মান, তাহলে আমাদের মিউ এর মান এখানে বলে দিতেছে না যে 0.1 গুণন এম বলতে কত? এখানকার দুইটা বস্তুরই ঘর্ষণ গুণাঙ্কটা কাজ করতেছে। তার মানে দেখো এটার কত? 1 কেজি, এটার কত? 5 কেজি। তার মানে কত হচ্ছে? 1 + 5 ইন্টু আমাদের জি এর মান কত? 9.8 ডিভাইডেড সামেশন অফ এম। তাহলে এম এর মান কত? 1 + 5, 1 যোগ কত আমাদের? 5। তার মানে কত হচ্ছে? জাস্ট এটা ক্যালকুলেশন করে নাও। তাহলে ক্যালকুলেশন করলে অ্যান্সার বের হবে 9.02, 9.02। তাহলে ত্বরণের মান মিটার পার কত? সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখানকার জাস্ট একটু ডিফারেন্স, সেটা কি? এখানকার ঘর্ষণ বলের মান ছিল বা ঘর্ষণ গুণাঙ্ক ছিল, তাই ঘর্ষণ গুণাঙ্ক মাইনাস করে দিছি আমরা। দেখো এক্ষেত্রে তাহলে 2 নাম্বার ম্যাথটা নিয়ে আলোচনা করব, যে সুতার টান নির্ণয় করো। তো এই ম্যাথটা করার সময় একটুখানি সতর্কতা অবলম্বন করবা, যে এই ক্ষেত্রে তুমি যখন সুতার টান বল যখন এই দিকে টান দিতেছো, এটার পিছনের দিকে কিন্তু একটা ঘর্ষণ বল ক্রিয়া করতেছে, তাই না? তাহলে দেখো তাহলে সুতার টান কত? টি। তাহলে বিপরীত দিকে মাইনাস এদিকে একটা ঘর্ষণ বল ক্রিয়া করতেছে না? তাহলে ঘর্ষণ বলের মান কত হবে? মিউ এম জি, মিউ এম জি এত ইজিক্যাল। তাহলে এখানে সুতার টান বের করতেছো, তাহলে আমরা জানি যে পিছে তো দেখো, তাহলে এই সুতার টানের বিপরীত দিকের অর্থাৎ পিছনের দিকের বলটা কত? 1 কেজি, ভরটা কত? 1 কেজি গুণন আর এর মান কত? এখানকার 9.02, 9.02। তাহলে দেখো তো সুতার টান বের করতে বলছে, তাহলে এটা এদিকে গেলে যোগ হয়ে যাবে না? তাহলে এখানে কত হবে? 9.02 প্লাস মিউ এর মান কত বলতেছিল? 0.1, 0.1 গুণন এম। এই জায়গাতে এম এর মানটা কত হবে? তুমি কি এখানকার এর পিছনের দিকে কোন বস্তুটা, এই 1 কেজিটার জন্য তোমার বাধাদানকারী বলটা বের করতেছো না? 1 কেজির জন্য। তাহলে এই জায়গায় এম এর মান হবে 1 কেজি। কত কেজি? 1 ইন্টু জি এর মান কত? 9.8, 9.8। তাহলে তুমি জাস্ট এটা মানটা ক্যালকুলেশন করে মানগুলো বসাই দাও, দেখবা এটার অ্যান্সার আসবে 10 নিউটন। কত নিউটন? 10। তাহলে এটা হচ্ছে তোমার সুতার টান, সুতার টান। তো দেখি আমাদের নেক্সট এক্সাম্পলে যাই। দেখো এই জায়গায় কি বলতেছে একটা এক্সাম্পল। তাহলে এই এক্সাম্পলটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের 23-24 সেশন আসছিল। তো দেখি এক্সাম্পলটা দেখার চেষ্টা করি, যে একটা বস্তুর ভর এম আর একটা বস্তুর ভর কত? 2m। মানে দুইটা বস্তু ধরতেছে, একটি ঘর্ষণহীন আনুভূমিক পৃষ্ঠে একটি দড়ি দ্বারা সংযুক্ত, একটা দড়ি দ্বারা সংযুক্ত। তাহলে ধরে নাও এখানকার একটা বস্তুর ভর m এবং এই জায়গাতে আমি আরো একটা বস্তু নিলাম, তাহলে এই বস্তুটার ভর হইতেছে তোমার হইতেছে 2m। বস্তুটার ভর কত আমাদের? 2m। তাহলে এখানকার দুইটা বস্তু নিতেছি, তাহলে একটা বস্তুর ভর হচ্ছে আমাদের m, এই বস্তুটার ভর m, এই বস্তুটার ভর কত? 2m। ভালো কথা। এখন আনুভূমিক পৃষ্ঠে একটা দড়ি দ্বারা সংযুক্ত, একটা দড়ি দ্বারা সংযুক্ত, ধরে নাও এরকম একটা দড়ি দ্বারা সংযুক্ত।
এখন আমাদের এফ মাত্রার একটি সম্মুখ বল দ্বারা ভারী বস্তুটাকে ডান দিকে টানা হচ্ছে, তাহলে এটা ভারী বস্তু, তাহলে এই বস্তুটাকে ডান দিকে কত নিউটন বলে টান দিতেছি, এফ বলে টান দিতেছি। ফলে হালকা বাক্সটির দড়ি দ্বারা টান অনুভব করে, দড়ি দ্বারা কি টান অনুভব করে, তাহলে এই দড়িটিতে টান বল কতটা বের করতে বলতেছে, তাহলে এই জায়গায় টান বলটা বের করতে বলতেছে, তাই না? তার মানে আমরা তাহলে টান বল কত জানি, এখানকার টান বল টি ইজিক্যাল আমরা জানি যে পিছে তো দেখো, পিছে তো দেখো, তার মানে এই জায়গায় তাহলে পিছনের দিকে ভর কত এম, তাহলে বস্তুটার ভর কত এম, এবং এই সিস্টেমটা ত্বরণ কত এ, সিস্টেমটা ত্বরণ কত এ, তাই না? কিন্তু দেখো আমরা এই জায়গায় কিন্তু সিস্টেমের ত্বরণটা জানি না, সিস্টেমের ত্বরণটা কি জানি না, তাহলে এই সিস্টেমের ত্বরণ কত এ ইজিক্যাল এক্সটার্নাল ফোর্স, এক্সটার্নাল ফোর্স কত এফ, আর নিচে মোট ভর কত এম প্লাস টু এম, এম প্লাস কত 2m, তার মানে এই জায়গায় কত দাঁড়াচ্ছে f ডিভাইডেড কত ভাই 3m, f ডিভাইডেড 3m, তাহলে দেখো তো এখানকার m ইনটু এর মান কত f ডিভাইডেড 3m, f ডিভাইডেড 3m, তাহলে এখানকার mm কি কেটে যাচ্ছে না, তাহলে অ্যানসার কি দাঁড়াচ্ছে f ডিভাইডেড 3, f ডিভাইডেড 3, তাহলে কত নাম্বার এটা f ডিভাইডেড 3, অর্থাৎ গ নাম্বারটা অ্যানসার, আমাদের অ্যানসার হচ্ছে এখানকার গ। আশা করি সবাই পারবা। আমাদের এখানকার সুতার টান পিছনের দিকে ভর কত এম, তাই টি ইজিক্যাল কত এম এ, জাস্ট এর মানটা এফ ডিভাইডেড মোট ভর দিয়ে বের করে নিচ্ছে। ওকে, তো দেখি আমরা তাহলে নেক্সট আর একটা এক্সাম্পলে চলে যাই। তো এই কোশ্চেনটা আমাদের একটা বোর্ড কোশ্চেন, এটা রাজশাহী বোর্ড 2016 সালে আসছিল। তাহলে এই বোর্ড কোশ্চেনটা একটুখানি দেখার চেষ্টা করি আমরা। কি বলতেছে যে উপরের চিত্রে আনুভূমিক মসৃণ তলে একই সরলরেখা বরাবর তিনটি বস্তু উপেক্ষণীয় ভরের দুটি তার দ্বারা পরস্পরের যুক্ত আছে, মানে এখানকার তারের ভরটা উপেক্ষণীয়, তারের ভর নাই বললেই চলে। এখন বল প্রয়োগে আমাদের টানা হচ্ছে, কত নিউটন বল প্রয়োগ করতেছে এখানে 120 নিউটন বল প্রয়োগে টানা হচ্ছে। ভালো কথা। তাহলে দেখো কি বলতেছে যে সৃষ্ট ত্বরণের মান বের করো, সৃষ্ট কি ত্বরণ। তাহলে দেখো তো আমরা এখানে 5 নাম্বারটা একটু সলভ করার চেষ্টা করি। তাহলে ত্বরণ এ ইজিক্যাল কত এক্সটার্নাল ফোর্স, এক্সটার্নাল ফোর্সের মান কত 120 নিউটন, কত নিউটন 120 ডিভাইডেড আমাদের মোট ভর কত 15 আর 20 কত 35 আর 25 কত 60, 35 আর 25 কত 60, তার মানে কত হচ্ছে 2। তাহলে সিস্টেমের ত্বরণের মান কত 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা খুব ইজিলি বের করতে পারবো। উপরে মোট বল, নিচে কি মোট ভর, উপরে মোট বল, নিচে মোট ভর। ওকে, এখন দেখো বের করতে বলতেছে T1 এবং T2 এই দুটার অনুপাত কত, এই দুটার কি অনুপাত। তাহলে দেখো তো ভাই T1 কোনটা, এটা, তাহলে এখানকার বল এদিকে না, তাহলে বলের বিপরীত দিকে পিছে তো দেখো, তাহলে এখানে পিছনের দিকে ভর কত 25 কেজি, তাহলে T1 এর এখানে কত 25 কেজি গুণন আমাদের ত্বরণের মান কত 2, তার মানে এখানকার T1 এর মান কত 50, T1 এর মান 50 নিউটন। ওকে, এরপর দেখো আমরা T2 যদি বের করতে চাই, তাহলে T2 এই জায়গায়, তাহলে এখানকার এর পিছনের দিকে, তাহলে পিছনের দিকে কত 20 যোগ 25, তার মানে কত 45 গুণন আমাদের এখানকার এর মান কত 2, কত 2, তার মানে কত 90 নিউটন, কত 90। তাহলে আমাদের বের করতে বলছে কি T1 is to T2, T1 is to T2। তাহলে দেখো এখানকার T1 T2 এর মানটা কত হয়, আমি এখানে লিখি, তাহলে অতএব T1 অনুপাত কত আমাদের T2, তাই না? তাহলে T1 এর মান কত এখানকার 50 আর T2 এর মান কত 90, তাহলে 50 is to 90, 50 is to 90, তুই 10 দ্বারা ভাগ করে দিলে কত হয় 5 is to 9 হয় না, 5 is to 9, 5 is to 9, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যানসার। দেখো আমাদের লাস্ট এক্সাম্পল নাম্বার 7, যে সমান ভর বিশিষ্ট তিনটি খণ্ড এ বি সি দড়ি দ্বারা চিত্রে প্রদর্শিত রূপে সংযুক্ত, তার প্রত্যেকটার ভর সমান। তাহলে এই বস্তুটার ভর m, এটারও ভর ধরে নাও m, এই বস্তুটার ভরও কত m, প্রত্যেকটা বস্তুর ভর m। খণ্ড সি এফ বল দ্বারা টানা হলে, তার মানে এই যে দেখো এইটাকে এফ বলে টান দিতেছো সি খণ্ডটাকে। ভালো কথা। এখন এত হলে ব্যবস্থাটি ত্বরিত হয়, অর্থাৎ এ ত্বরণ লাভ করে, কত ত্বরণ এ। তাহলে ঘর্ষণ যদি উপেক্ষা করো, তাহলে বি এর উপর মোট বল কত, বি এর উপর মোট বল কত, তাহলে কোন খণ্ডের উপর, এই বি খণ্ডের উপর মোট বল বের করতে বলছে। তাহলে বি খণ্ডের ভর কত এম, বি খণ্ডের ভর এম, তাহলে সিস্টেমটা ত্বরণ কত এ, সিস্টেমটা ত্বরণ এ। এখন কথা হলো ভাই আমরা এখানকার এ এর মানটা জানি না, এর মান জানি না, তাহলে এ বের করে নিতে পারবো। এই এখানকার দেখো এক্সটার্নাল ফোর্স কত এম, এক্সটার্নাল ফোর্স এম, আর এখানকার টোটাল ভর কত এম প্লাস এম প্লাস এম, এম প্লাস কত এম প্লাস কত এখানকার এম, তার মানে কি দাঁড়াচ্ছে এখানে এফ ডিভাইডেড কত 3m, এফ ডিভাইডেড 3m। তাহলে জাস্ট মানটা এখানে বসাই দাও, জাস্ট এই জায়গায় মানটা বসাই দাও, তাহলে কি ঘটনা ঘটতেছে এম ইন্টু এর মান কত এখানকার এফ ডিভাইডেড 3m।
তাহলে দেখো তো এম এম কি হচ্ছে, কেটে যাচ্ছে, তাহলে কেটে গেলে থাকে কি এফ ডিভাইডেড 3, এফ ডিভাইডেড 3। তাহলে দেখো আমাদের অ্যান্সার তাহলে কত দাঁড়াচ্ছে এখানকার খ, অ্যান্সার খ। তো আশা করি তোমাদের এই টাইপ রিলেটেড যত টাইপের কোশ্চিন আছে তোমরা সকল ধরনের কোশ্চিনের অ্যান্সার করতে পারবা। তো এই জায়গাতে যেহেতু আমাদের কোনো সিকিউ আসে নাই, ছোট্ট টপিক, ছোট ছোট আমাদের ম্যাথ, জাস্ট এমসিকিউ আসে, তাই তোমাদের হইতেছে এখানকার সিকিউ দেখানো হয়নি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।